হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা দেখতেছেন এমএসকে বাংলা টিপস। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সেলিম কবির। আজকের ভিডিওটি হচ্ছে আপনাদের এনআইডি কার্ড, যারা এনআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন 2020 সালে, ছবি তুলছেন এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, তাদের এনআইডি কার্ডে অনলাইন কপি চলে আসছে। আপনাদেরকে একটা কাজ করতে হবে, আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরোপুরিভাবে দেখেন, তাহলে আপনারা আপনার এনআইডি কার্ড বাইর করতে পারবেন। আপনাদের যারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক, তারা নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তার সাথে বেল আইকনে ক্লিক করুন। যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন আমরা চলে যাই এনআইডি কার্ড। আপনার এনআইডি কার্ডের জন্য আপনাদেরকে কী করতে, আপনাদের কাছে একটা ফর্ম আছে। এই ফর্মটা আপনাদের কাছে একটা ফর্ম নাম্বার আছে। ওই ফর্ম নাম্বারটা আপনার দরকার এবং আপনার জন্ম তারিখ মনে রাখতে হবে। এখন আপনাদের কী করবেন, একটা ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখন এখানে লিখবেন NID.gov NID লিখে এই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দেবো। আপনারা এখান থেকে ডিসক্রিপশন বোর্ড থেকে আপনারা ওয়েবসাইটে ঢুকতে পারবেন। এনআইডি এখানে আপনারা দেখবেন, প্রথমে দেখেন এনআইডি অনলাইন সার্ভার। ওখানে ওই প্রথমের অপশানটাতে ক্লিক করবেন, এনআইডি অনলাইন সার্ভারের প্রথম অপশানটাতে। ওটাতে ক্লিক করার পর এখানে আপনাদের একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। দেখেন নির্বাচন কমিশন বাংলাদেশ। এখানে দেখবেন আপনার অন্যান্য তথ্য, এই অন্যান্য তথ্যতে ক্লিক করবেন। অন্যান্য তথ্যতে ক্লিক করার পর এখানে আপনাদের এখানে ফর্ম নাম্বার এবং এনআইডি নাম্বার, অনেকে এটা ফর্ম নাম্বার এনআইডি নাম্বার, অনেক যারা 2020 সালে এনআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন তাদের এনআইডি কার্ডের ফর্ম নাম্বারটা আপনার অনলাইন কপিটা চলে আসছে। কারণ আপনাকে এখানে আছে আপনার মেন কাজ। এখানে আপনারা কেউ স্কিপ করবেন না, ভিডিওটা পুরোপুরিভাবে দেখেন। এবং এখন আমরা এখানে আমাদের এনআইডি কার্ডের ফর্মে আমরা ক্লিক করব। ফর্মে ক্লিক করার পর এখানে দেখেন আমার জন্ম তারিখ দেওয়া শেষ। এখানে আপনাদের আছে মেন কাজ। দেখেন এখানে আপনাদের ক্যাপচা পূরণ করতে হবে। এখানে দেখেন আপনাদের কোড দিচ্ছে একটা, ওরা যে কোডটা যেভাবে দেওয়া আছে আপনাকে ওইভাবে করতে হবে। প্রথমে বড় হাতের এইচ, তারপরে ছোট হাতের জেড, তারপরে 2, তারপরে 2 পরে 7 পরে বড় হাতের ই, তারপরে টি, তারপরে 5, তারপরে ইউ। অনেক সময় এটা অনেকে করতে পারে না, এটার কারণে ওরা এনআইডি কার্ডের ডিটেলস মানে এনআইডি কার্ডের অনলাইন কপিটা পায় না। এখন আপনাদের কী করতে হবে, এইটা যেটা আপনাদের ক্যাপচাটা যেটা আছে, কোডটা যেটা আছে, আপনাকে ওই হুবহুব যেভাবে লেখা আছে, ছোটো বড়ো সংখ্যা যেভাবে লেখা আছে আপনাকে ওইভাবে করতে হবে। করার পর আপনাদের এখানে দেখেন একটা বড় তথ্য দেখুন, এখানে ক্লিক করলে আপনাদের চলে আসবে। দেখেন এখানে আমি ক্লিক করলাম, আমার এনআইডি কার্ডের সব কিছু ডিটেলস চলে আসছে। এখন এখান থেকে আপনাদের এনআইডি নাম্বার এবং যত কিছু আছে সব কিছু নেবেন। নেওয়ার পর এখানে আপনাদের দেখবেন, এখান থেকে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা কপি করবেন। এখন আপনার এনআইডি কার্ডের নাম্বারটা কপি করা হয়ে গেলে আপনারা দেখবেন এখানে একটা রেজিস্ট্রেশন নামে একটা অপশান আছে, আপনাদেরকে দেখাইতেছি আমি। রেজিস্টার নামে অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন এখানে আপনাদের অনেক কিছু দিয়ে দিয়েছে, এগুলো আপনারা পড়ে নেবেন, পড়ে নেওয়া অনেক ভালো। এখানে আপনাদের যাবতীয় এখানে আমরা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই, এখানে পূরণ করব। পূরণ করার পর এখানে আপনি যে এনআইডি নাম্বারটা এখন দেখেন, এখানে দেখেন আপনাদের বিভাগ সব কিছু। হ্যাঁ, এখানে আপনাদের ফোন নাম্বারটা অবশ্যই আপনার ফোন নাম্বার চালু ফোন নাম্বারটা রাখতে হবে। আপনার ফোন নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে রেজিস্ট্রেশন করলে, এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন। এখানে আমি এটা ফর্মটা পূরণ করে নিতেছি। এখানে দেখেন আমি আপনাদেরকে বলতেছি, এখানে আপনার ফোন নাম্বারটা প্রথমে আপনাদের এনআইডি নাম্বারটা দিবেন, তারপর জন্ম তারিখ দিবেন এবং আপনাদের ফোন নাম্বার দিবেন। যাদের ইমেল আছে ইমেল দিবেন, জিমেলটা হচ্ছে আপনার ইমেল দিবেন। আপনার বিভাগ দিবেন, জেলা দিবেন, আপনাদের থানা আছে থানা বা উপজেলা যেটাই হোক ওটাই দিবেন। এটা বিভাগ দিবেন, আবার জেলা দিবেন, আবার উপজেলা দিবেন। এটা এখানে লেখা আছে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, ওই অনুযায়ী দিবেন আপনারা। দেওয়ার পর আপনাদের এনআইডি কার্ডে যেগুলো ফর্ম পূরণ করছেন ওগুলো দিতে হবে। এখানে আপনাদের এই মেন হচ্ছে আপনার পাসওয়ার্ডটা যেমন আমি আপনাকে দেখাইতেছি। যেমন করি 1 2 3 4 লেখার পর তারপর দিলেন বড় হাতের এ, তারপরে কয়েকটা স্মল, তারপরে ছোট হাতের এস ডি করে আমি কয়েকটা দিলাম। দেওয়ার পর আপনি আপনার চাইলে এটা আপনার পাসওয়ার্ডটা হাই সিকিউরিটি করতে চাইলে আপনি এখান থেকে যে কোনো হ্যাশট্যাগ বা যে কোনো একটা কিছু ব্যবহার করতে পারবেন। এগুলো দিয়ে আপনার টোটাল 8টা মিলাতে হবে। 8টা, 1 থেকে মনে করেন 5 পর্যন্ত দিলেন, তারপর কয়েকটা ছোটোদের স্মল লেটার আপনার নামের সাথে মিলাইতে পারবেন। যে যেরকম পান সেরকম পাসওয়ার্ড দিবেন। আর আমি আমার পাসওয়ার্ডটা দিতেছি, আপনাদেরকে দেখাই দিলাম। ওইভাবে পাসওয়ার্ড দিলে আপনার পাসওয়ার্ড দেওয়া হলে আপনি এখানে কী করবেন,
এখানে পাসওয়ার্ড দেওয়া হলে এখানে আপনাদের দেখেন এখানে পাসওয়ার্ড, তারপরে পুনরায় পাসওয়ার্ড, উপরে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন, যেটা টাইপিং করছেন যে পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ড দিবেন, তারপরে নিচে সেম পাসওয়ার্ড দিতে হবে, উপরে যেটা দিচ্ছেন ওটাই দিতে হবে। দেওয়ার পর আপনাদের এখানে দেখেন এখানে ক্যাপচা পূরণ করতে হবে। ক্যাপচা দেখেন এখানে আমি পূরণ করতেছি। দেখেন এখানে প্রথমে আছে 6, যেরকম লেখা আছে আমি ওরকমই করতেছি, আপনারাও করবেন। আপনার এরকম একটা নতুন আসবে, একে সেমই আসে না, নতুন আসে নতুন নতুন। তারপর আমি ছোট হাতের এ, ছোট হাতের জেড, ছোট হাতের টি, তারপরে এ। এখন এখানে দেখেন বড় হাতের ওয়াই দিছে, এখানে আমাকে বড় হাতের ওয়াই দিতে হবে, বড় হাতের এম দিতে হবে। এম এর উপর 5 আছে, আপনাকে এখানে 5 দিতে হবে। দেওয়ার পর হয়ে গেলে আপনার কাজ শেষ। এখন আপনি সবগুলো করার পর দেখেন এখানে আপনি সবগুলো করার পর আপনার এখানে রেজিস্টার নামে ক্লিক করবেন। দেখেন আমার এটা সবগুলো পূরণ শেষ। দেখেন এখানে দেখেন আমার এনআইডি নাম্বার দিছি, আমার সব কিছু দিছি, আমার ফোন নাম্বার দিছি, প্রথমে আমার এনআইডি কার্ডের নাম্বার, তারপরে আমার জন্ম তারিখ, আমার ফোন নাম্বার, তারপর আমার বিভাগ সবগুলো দেওয়ার পর এখানে আপনার রেজিস্টার নামে ক্লিক করে দেবেন। দেওয়া হলে আপনি সেখানে রেজিস্টার নামে ক্লিক করবেন। রেজিস্টার নামে ক্লিক করলে আপনাদের প্রসেসিং নেবে রেজিস্ট্রেশন। আপনার রেজিস্টার নামে ক্লিক করার পর আপনারা দেখেন এখানে আপনাদের সব কিছু চলে এসছে, আবার ডিটেল দেখেন। আমি এখানে দেখাচ্ছি আমার এনআইডি নাম্বার আছে, এনআইডির পর আমার একটা ফোন নাম্বার আছে, এখানে আমার দেন কোড। আমি যেই ফোন নাম্বারটা দিছি ওই ফোনে একটা এসএমএস যাবে, এসএমএসে একটা কোড যাবে, এই কোডটা এখানে বসাইতে হবে। কোডটা যদি আপনার সাপোজ যদি না যায়, সেখানে আপনাদেরকে কী করতে হবে, পুনরায় কোড পাঠান বা এসএমএস লেখা আছে ওখানে ক্লিক করবেন। আর দেখেন আমার এখানে কোড চলে এসেছে, আমি এখন ওই কোডটা দেবো। ওগুলো ওয়ান টাইম কোড, এখানে দেওয়া আছে C61 068। আপনি ইমেল দিলে ইমেলে কোড যাবে, ফোন না দিলে ফোনে যাবে 61 068। হ্যাঁ, এখানে আমার কোডটা দেওয়ার পর কোড দেওয়া হলে আমি এখন এখানে আপনারা কী করবেন, এখানে রেজিস্টার নামে যে একটা অপশন দেখতেছেন, রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর এখানে দেখেন এখানে আবার এখানে আপনাদের কাজ করতে হবে কি, এখানে প্রথমে আপনার এনআইডি কার্ডটা আছে না, আপনার এনআইডি কার্ডের যেটা করছিলেন ওই এনআইডি কার্ডের নাম্বারটা আছে না, ওই এনআইডি কার্ডের নাম্বারটা আপনাকে দিতে হবে, আবার জন্ম তারিখ দিতে হবে। এখানে পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটা সেট করছিলেন ওই পাসওয়ার্ডটা দিতে হবে। দেওয়ার পর এখানে মোবাইলে দিবেন, দেওয়ার পর এখানে ক্যাপচা পূরণ করবেন, তারপরে সামনে ক্লিক করবেন। আমি এটা আমার পূরণ করতেছি। এখন আপনার দেখেন এটা আপনার পূরণ হয়ে গেলে, পূরণ হওয়ার পর আপনারা কি করবেন, এখানে দেখেন এখানে সামনে নামে একটা অপশন আছে। দেখেন আমি এটা ক্যাপচাটা যেভাবে পূরণ করছি, ছোট বড় আবার ছোট বড় এরকম করে পূরণ করছি, আপনারাও সেমভাবে ক্যাপচা দেওয়া থাকবে ওইভাবে পূরণ করবে, ছোটোতে দিলে ছোটোতে, বড়তে দিলে বড়তে। এখন এখানে সামনে নামে অপশনটাতে আমি ক্লিক করব। সামনে ক্লিক করার পর দেখেন আপনাদের পরবর্তী ইন্টারফেস চলে আসে কি, মানে আবার আপনার ফোনে একটা এসএমএস যাবে, আপনার ফোনে আবার একটা এসএমএস যাবে, ওই এসএমএসটা এখানে বসাইতে হবে। পুনরায় কোড 7233 9 এখানে আমি বসাই। এটা হচ্ছে আপনাদের ওয়ান টাইম পাসওয়ার্ড। এটা আপনাকে কী করতে হবে, এটা পূরণ করতে হবে। পূরণ করার পর এখানে দেখেন আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে আপনার হয়ে যাবে। দেখেন লগ ইনে ক্লিক করলাম, লগ ইনে ক্লিক করার পর দেখেন এখানে আমার সব কিছু চলে এসছে, এনআইডি কার্ডের ডিটেল চলে এসছে। দেখেন এখানে আমার এনআইডি কার্ডের ডিটেলস চলে এসেছে। এখান থেকে আমি আপনারা এনআইডি কার্ডের কপিটা স্ক্রিনশট নেবেন, বা এখান থেকে আপনার এনআইডি নাম্বারটা এবং এনআইডি কার্ডের সব কিছু কপিটা পেয়ে গেছেন। এখান থেকে আপনারা স্ক্রিনশট নেবেন বা এটা কপি করে আপনার করে নেবেন। যারা আমার এখন থেকে ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের এনআইডি কার্ড আপনার বার করতে পারবেন, এখান থেকে ছবি পরিবর্তন করতে পারবেন, এখান থেকে অনেক কিছু অপশন রয়েছে এগুলো করতে পারবেন।